ছাত্র জনতার অভ্যুত্থানে অংশ নিয়ে যারা আহত হয়েছেন তাদের পাশাপাশি তাদের পরিবার ও নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের দেখভালের জন্য সরকার একটি ফাউন্ডেশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। সেই ফাউন্ডেশনের প্রধান হবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে বাসস মঙ্গলবার এই তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ফাউন্ডেশনটি গঠিত হবে এবং সেখানে সরকারের কয়েকজন উপদেষ্টা, ছাত্র প্রতিনিধি এবং নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা থাকবেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র জনতা যারা তাদের জীবন উৎসর্গ করেছেন এবং গুরুতর আহত হয়েছেন, আমরা তাদের আত্মত্যাগকে কখনো ভুলতে পারব না। তাদের পাশে দাঁড়ানো আমার কর্তব্য এবং আমাদের জাতীয় দায়িত্বও বটে। আহত ও নিহতদের পরিবারের সদস্যের দেখভালের জন্য যা যা প্রয়োজন আমরা তার সবকিছুই করব। ইউনূস জানান, আহত ব্যক্তিদের চিকিৎসা এবং হতাহত ব্যক্তিদের পরিবারের জন্য যা প্রয়োজন ইতিমধ্যে তার ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের দেখভালের জন্য একটি সুনির্দিষ্ট সরকারি বিভাগ এবং কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। ডক্টর ইউনূস খুব শিগগিরই ফাউন্ডেশনের কার্যপ্রণালী ঘোষণা করা হবে উল্লেখ করে ফাউন্ডেশন পরিচালনায় প্রবাসীসহ দেশবাসীকে সহযোগিতা করার আহ্বান জানান। রায়হানা মুন, সবার কথা।